দ্যাট ডান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এটা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের কাজ। এই যে ডান্ডি বললাম, ডান্ডি মানে হচ্ছে ফুলবাবু, অর্থাৎ ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। ফটোগ্রাফ মানে হচ্ছে কাজ। তো দেখো এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের প্রশ্ন আসতে পারে, হু মেড দিস কমেন্ট? কে এই উক্তিটি করেছিল? দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য অকেশন? এই উক্তিটির প্রসঙ্গটা কি ছিল? এরপরে দেখো তৃতীয় যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন টু কনভি থ্রু দিস রিমার্ক? বক্তা এই উক্তিটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? তো দেখো এই যে প্রশ্নগুলো, এই লাইনটিকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে জানতে হবে। তো দেখো ফার্স্ট যে প্রশ্নটা আমি তোমাদের বললাম, হু মেড দিস কমেন্ট? কে এই উক্তিটি করেছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে দেখো, ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে দ্য ডিটেকটিভ বেন প্রাইস মেড দিস কমেন্ট। গোয়েন্দা বেন প্রাইস এই উক্তিটি করেছিলেন। তাহলে দেখো এখানে বলা হয়েছিল কে এই উক্তিটি করেছিলেন। তাহলে এখানে কি হচ্ছে যে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন শর্ট স্টোরিতে গোয়েন্দা বেন প্রাইস এই উক্তিটি করেছিল। আরেকবার তোমরা উত্তরটা দেখে নাও কিরকম ভাবে লিখতে হবে, ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন ছোট গল্পের মধ্যে দ্য ডিটেকটিভ বেন প্রাইস, গোয়েন্দা বেন প্রাইস মেড দিস কমেন্ট এই উক্তিটি করেছিল। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের রয়েছে, হোয়াট ওয়াজ দ্য অকেশন? এই উক্তিটির প্রসঙ্গটি কি? তো দেখো এটার উত্তরটা তোমার কিরকম ভাবে লিখতে হবে, আফটার দিস রিলিজ ফ্রম জেল, জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ভ্যালেন্টাইন ওয়াজ ইনভলভ, জিমি ভ্যালেন্টাইন যুক্ত হয়েছিল ইন 3 কেসেস অফ সেফ ক্র্যাকিং, 3টি সিন্ধুক ভাঙার কাজে, অ্যাট রিচমন্ড ইন ইন্ডিয়ানা, ইন্ডিয়ানার রিচমন্ডে, লগেন স্পটে, অ্যান্ড দেন ইন জেফারসন সিটি, এবং তারপর জেফারসন সিটিতে। অর্থাৎ এই যে 3 জায়গাতে সিন্ধুক ভাঙার ঘটনা ঘটেছিল, এই 3 জায়গার সিন্ধুক ভাঙার সঙ্গে জিমি ভ্যালেন্টাইন জড়িত ছিল। এরপরে দেখো বেন প্রাইস দ্য ডিটেকটিভ, বেন প্রাইস গোয়েন্দা ভিজিটেড দ্য সাইট অফ বার্গুলারিজ, ওই সিন্ধুক ভাঙার ঘটনাগুলোকে দেখে। দেয়ার হি নোটিস, সেখানে সে দেখে এ রিমার্কেবল সিমিলারিটি ইন অল দ্য 3 কেসেস, যে ওই 3টি জায়গাতে যে সিন্ধুক ভাঙা হয়েছিল, ওই সিন্ধুক ভাঙার পদ্ধতিগুলো একই রকমের ছিল, সিমিলারিটি ছিল। অ্যান্ড মেড দিস রিমার্ক, এবং তারপর সেই উক্তিটি করেছিল যে এটা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের কাজ। তাহলে দেখো এই যে প্রসঙ্গটা কি হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তৃতীয় যে প্রশ্নটা তোমাদের রয়েছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন টু কনভে থ্রু দিস রিমার্ক? বক্তা এই উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল? যে এটা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের কাজ। এই উক্তির মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছিল? অর্থাৎ বক্তা বলতে কে না, বক্তা হচ্ছেন তোমাদের যে ফার্স্ট প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা গোয়েন্দা বেন প্রাইস। বক্তা যে উক্তিটি করলো, এই উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? তোমাদের যে থার্ড প্রশ্নটা রয়েছে, এই থার্ড প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে না, জিমি ওয়াজ ভেরি স্কিলফুল, জিমি ছিল খুবই দক্ষ, অ্যান্ড মেটিকুলিয়াস ইন হিজ জব, এবং তার কাজের প্রতি নিখুঁত। মানে সে এমন ভাবে কাজ করে, একেবারে নিখুঁত ভাবে সে কাজগুলো করে ফেলে। হি ডিড নট লিভ এনি ক্লু অফ হিজ মিসডিড, সে তার অপরাধের কাজকর্মের কোনো প্রমাণ ফেলে রাখে না। হি জাগ আউট হিজ কম্বিনেশন লক ইউজিং হিজ ওন স্পেশাল টুলস, সে তার সংযোগকারী তালাটিকে উপড়ে ফেলে ইউজিং হিজ ওন স্পেশাল টুলস, তার যে সিন্ধুক ভাঙার বিশেষ যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলো দিয়ে। হি ইউজ হিজ ড্রিলস টু মেক অনলি ওয়ান হোল, সে ড্রিল ব্যবহার করে কেবলমাত্র একটি গর্ত করতে, ইন দ্য ফিল্ড, সিন্ধুকের মধ্যে। দ্য ট্রাম্বেলার্স ওয়ার পাঞ্চ আউট ক্লিনলি, পরিষ্কার ভাবে সে তালার কলকবজাগুলোকে বার করে। দিস ওয়াজ হিজ সিগনেচার স্টাইল, এটাই ছিল তার কাজের একটা ধরন।
দ্য স্পিকার ওয়ান্টেড টু কনভে জিমিস সিগনেচার স্টাইল থ্রু দিস রিমার্ক। বক্তা এই উক্তির মাধ্যমে জিমির কাজের ধরনটিকেই বোঝাতে চেয়েছেন। তো দেখো, আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। এই উত্তরটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটা উত্তরটা ভালো করে বারবার লিখে তুমি প্র্যাকটিস করে নেবে। আর যদি তোমাদের উত্তরটা বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।